মানুষের জীবন বাঁচানো যার নেশা, হাজারো রোগীর নতুন জীবন যার হাত ধরে, সে মানবিক চিকিৎসকে আজ নিজ কর্মস্থলে আতঙ্কে। বিনা পারিশ্রমিকে 2000-এরও বেশি কিডনি প্রতিস্থাপন করে অনন্য উচ্চতায় পৌঁছানো অধ্যাপক কামরুল ইসলাম এবার পড়েছেন চাঁদাবাজ চক্রের কবলে। দেশের খ্যাতিমান শল্য চিকিৎসক ও ইউরোলজিস্ট অধ্যাপক কামরুল ইসলাম রাজধানীর শ্যামলীতে প্রতিষ্ঠা করেছেন সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতাল। প্রায় 19 বছর ধরে তিনি অসহায় রোগীদের জন্য বিনামূল্যে কিডনি প্রতিস্থাপন করে আসছেন। তার পরিচালিত অস্ত্রোপচারের সাফল্যের হার 95%-এরও বেশি। স্বীকৃতি হিসেবে 2022 সালে তিনি লাভ করেন স্বাধীনতা পদক। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কিন্তু এই মানবিক উদ্যোগে যেন এখন তার জন্য হয়ে উঠেছে দুঃসহ অভিজ্ঞতার কারণ। অভিযোগ উঠেছে রাজধানীর শেরেবাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঈনউদ্দিন মঈনের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র গত 1 বছর ধরে হাসপাতালটিকে টার্গেট করে আসছে। অধ্যাপক কামরুল ইসলামের ভাষ্য, গত বছরের জুলাই-আগস্টের পর থেকেই চক্রটি বিভিন্নভাবে চাঁদা দাবি করে। কখনো সরাসরি ভয় ভীতি, কখনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে ওঠে। গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি হাসপাতালের ভেতরে ঢুকে কর্মরত একজনকে বারবার ধমক দিচ্ছেন এবং নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। জানা যায় হাসপাতালের খাবার সরবরাহের টেন্ডারকে কেন্দ্র করেই মূল বিরোধের সূত্রপাত। অভিযোগ রয়েছে কাঙ্ক্ষিত টেন্ডার না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে চক্রটি। এরপর থেকে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। একজন নিবেদিত প্রাণ চিকিৎসক, যিনি নিজের জীবনের বড় একটি অংশ উৎসর্গ করেছেন মানুষের সেবায়, তার এমন পরিস্থিতিতে পড়া শুধু উদ্বেগজনকই নয়, বরং সমাজের জন্য এক গভীর বার্তা বহন করে। তারেক আজিজ খান, NPB।